হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট টট। আজকে দেখবো আগামীকালের কি এনার্জি আছে। আগামীকাল তোমাদের জীবনে কি ঘটতে পারে দেখে নেন। কিন্তু প্লিজ আমাকে দেখাও আগামীকাল আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে, তাদের জন্য কি এনার্জি অপেক্ষা করে রয়েছে, কালকের দিনটা কেমন যাবে দেখিয়ে দাও। কুইন অফ ওয়ান্স আর নাইট অফ কাপস। মেষ, সিংহ, ধনু বা বৃশ্চিক, মীন, কর্কট, এখানে যা দেখতে পাচ্ছি তুমি তোমাদের ইমোশনাল সাইডটা কিন্তু ভীষণভাবে অস্থির থাকবে। এখানে লাভার্স কার্ড, ভালোবাসা নিয়ে কিছু সিদ্ধান্ত বা কর্মক্ষেত্রে কিছু সিদ্ধান্তের আপনাকে তোমাকে নিতে হবে। আমি জানি না, আমি আপনাকে তোমাকের মধ্যে একটা অস্থিরতায় রয়েছি, কেন বুঝতে পারছি না, এই আজকে থেকে আমি দেখতে পাচ্ছি। এনিওয়ে, তো এখানে যা বুঝতে পারছি যে এখানে একটা কোনো পরিস্থিতিতে ইমোশনাল হয়ে একটা সিদ্ধান্ত নিতে হতে পারে। হুইল অফ ফরচুন, যেটা আর কি তোমাদের ভালোর জন্যে বা তোমাদের আগামী দিনের উন্নতির জন্যে। টু অফ ওয়ান্স, ডেফিনেটলি আবারই সেই একটাই বলছে, কোনো একটা রাস্তা, কোনো একটা পদক্ষেপ তোমাকে চুজ করতে হবে ভবিষ্যতের উন্নতির জন্য। সেটা কি? হুম, ফোর অফ সোর্স আর নাইট অফ পেন্টিকেলস। অনেক দিন অপেক্ষা করেছো, অনেক স্লো, অনেক ধীরে ধীরে এগিয়েছো। এবার কিন্তু আর ধীর গতিতে চললে চলবে না, সেটাই বলছি। স্টেবল একটা স্টেপ তোমায় নিতেই হবে। নাইট অফ পেন্টিকেলস, তারপরে আরেকটা কার্ড স্টেবল একটা, ইয়েস, লাভার্স আর ডেভিল। ডেভিল হতে পারে কোনো মকর রাশি, এখানে ধনু রাশি, মকর রাশি স্ট্রং, কন্যা রাশিও এসছে, মিথুন রাশি এসছে, বৃশ্চিক, মীন, কর্কট। এখানে থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, সেখানে একটা সিদ্ধান্ত হয়তো বা নিতে হতে পারে। ঠিক? হতে পারে আমার বেড়ালগুলোর আওয়াজ আপনারা পাচ্ছেন, তারা এখন রেগে যাচ্ছে, যেহেতু আমি রিডিং এর সময় একটু বন্ধ করে রাখি ওদেরকে। সারাদিন খোলাই থাকে, ঘুরে ফেরা তারায়। রিডিং এর সময় বন্ধ করলে একটু রাগ হয়, অভিমান হয়। দেখে নিই লাভ লাইফে কি ঘটতে পারে আগামী দিনে। লাভ লাইফে নট ফর ইউ, বাউন্ডারিজ ক্রিয়েট করছে কেউ, কথা বলতে চাইছে না এই মুহূর্তে। আগামীকাল কিন্তু শেষের দিকে কথা বলার সম্ভাবনা আছে। অ্যাসেন্ডিং, ট্রান্সেন্ডিং, অ্যাসেন্ডিং, লার্নিং টু এক্সপ্যান্ড, সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হবে। ইউনিয়ন, একটা হায়ার হায়ার ইউনিয়নের দিকে যাওয়ার চেষ্টা করছে পার্টনার। কিভাবে যাবে যদি কথাই না বলেন? এগোবে কি? কি চাইছে? বৃষ্টি নিজেকে গ্রাউন্ড করছে। আচ্ছা, এই মুহূর্তে মানসিকভাবে একটা সিদ্ধান্ত নিচ্ছে, মনের মধ্যে প্ল্যানিং করছে যে নতুন একটা ফেজ তার জীবনে শুরু করতে হবে, তার জন্য প্রিপেয়ার হচ্ছে, মানসিকভাবে প্রিপেয়ার হচ্ছে যে এই সম্পর্কের জন্য যদি আমাকে এঙ্গেজমেন্ট নিতে হয়, কমিটমেন্ট নিতে হয়, তাহলে আমার এই যে খরচা আছে সবকিছু নিয়ে একটু ভাবনা চিন্তা করছে, গ্রাউন্ডিং করছে নিজেকে, গ্রোথ, নিজের যে এগোনোর জন্য যে সিকিউরিটি, যেই পয়সা কড়িটা, যা যাবতীয় দরকার হয় সেইগুলো নিয়ে প্ল্যানিং করছে। হ্যাঁ, যেহেতু নাইট নাইট অফ পেন্টিকলস এসছে, প্ল্যানিং, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বলতে পারো। এখানেও কিন্তু ওয়েডিং আসছে। তো আগামীকালের কি এনার্জি আছে লাভ লাইফে? আগামীকালের লাভ লাইফে কি এনার্জি আছে? ক্যামেরা রিমিনিসিং, কথা হয়তো বলছে না কিন্তু মনে করছে, ভীষণ মনে পড়ছে। আর হতে পারে আগামীকাল না হলেও আগামীকাল রাতের দিকে বা আগামী দু এক দিনের মধ্যে এখানে ইন্টারেস্ট, ওয়ান টু ডেট, ফ্লার্টিং, ব্লুমিং রোম্যান্স, ইন্টারেস্টেড ইন ইউ, খুব সম্ভবত একটা যোগাযোগ হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, বা একটা হেলদি চয়েস নেবে। কমিউনিকেট করুক না করুক, ইয়েস করবে, কিন্তু একটা হেলদি চয়েস। আগে তো মানসিকভাবে স্টেবল হয়ে চয়েস নিক, তারপরে তো বলবেই, জানা কথা।
গাইডেন্স কি আছে? লেগ আপ। লেগ আপ বলতে ডিসিশন নেওয়া, পদক্ষেপ নেওয়া। অল দ্যাট গ্লিটার, যা চকচক করছে তাই শোনা নয়, সত্যিটাকে আগে অ্যাকসেপ্ট করবে। ট্রুথ বি টোল্ড, ক্লিন ইট আপ, যা পরিষ্কার করার, যাবতীয় নেগেটিভ এনার্জি প্রসার করার সেগুলো ক্লিয়ার করে তারপরে এগিয়ে আসার চেষ্টা করবে, হ্যাপি হ্যাপি। সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে। ওকে, একটা আনন্দের দিকে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু সত্যিটাকে অ্যাকসেপ্ট করে। নট ফর ইউ, টিকটক, যেটা তো তোমার জন্য নয় সেটাকে বাতিলও করে বাদও দেবে। হুম চেঞ্জ ইন দ্য উইন্ড। ওকে, তো এটা পরিবর্তন আসছে, ক্লিন করছে এই পরিস্থিতিতে নিজের যা নেগেটিভ এনার্জি সেইগুলোকে ক্লিন করে যেই দিকে তোমার পদক্ষেপ নেওয়া উচিত সেদিকে পদক্ষেপ নিচ্ছে। যেখান থেকে মনে হচ্ছে যে একটা ভ্রম, সেই ভ্রমটাকে বাদ দিয়ে সত্যিটাকে অ্যাকসেপ্ট করে নতুন একটা অধ্যায় শুরু করতে চাইছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে আগামীকালের এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে 111 টাকার একটা ডিসকাউন্ট রিডিং এখন শুরু হয়েছে 1 তারিখ থেকে 25 তারিখে পর্যন্ত। তোমরা যদি নিতে চাও অবশ্যই নিতে পারো। 4টে প্রশ্নের উত্তর 111 টাকায় আমি দিয়ে দিচ্ছি। এটা থ্যাঙ্কস গিভিং বলতে পারো, যে একদম কম পয়সা, যেখানে আমার 1000 টাকার রিডিং হয় বা 600 টাকায় বা 868 টাকায় রিডিং হয়, সেখানে আমি 111 টাকায় রিডিং সব, মানে এই 111 টাকার আমার কোনো রিডিং নেই, 222 থেকে শুরু। তো সেখানে এই মিনিমাম কস্ট যদি তোমরা নিতে চাও নিতে পারো। ওকে, আজকে আসছি, ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, শুভ সন্ধ্যা।